পিতার মৃত্যুশয্যায় পাশে না থাকার কারণে স্ত্রী রিয়ামনির সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চান আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। স্ত্রীর মিথ্যা অভিযোগের বিরুদ্ধে প্রথমে কোনো কথা বলতে না চাইলেও এখন তাকে নিয়ে মুখ খুলতে বাধ্য হয়েছেন তিনি। 15 এপ্রিল ঢাকার একটি সরকারি হাসপাতালে রাত 9টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হিরো আলমের পালক পিতা আব্দুর রাজ্জাক। এরপরই স্ত্রীর প্রতি ক্ষোভ প্রকাশ করে তাকে বয়কটের ঘোষণা দেন হিরো আলম। তালাক দেওয়ার কথাও জানান তিনি। এ প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে হিরো আলম বলেন, আমার বাবা যখন মৃত্যুশয্যায় তখন পাশে ছিল না রিয়ামনি, বরং ফেসবুকে এবং একটি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে আমার নামে ভুল তথ্য ও মিথ্যা অভিযোগ দেয়। সে আমাকে মানসিক রোগী বলেও দাবি করেছেন। হিরো আলম আরও বলেন, ওর সম্পর্কে কিছু বলতে চাইনি, তবে কিছু মিথ্যা মন্তব্য শুনে আমি চুপ থাকতে পারলাম না। বাবা মারা গেলে তার জানাজা নিয়ে আমি ব্যস্ত ছিলাম। এ সময় একটা বারও স্ত্রী ও তার পরিবার আমার বাবাকে দেখতে আসেনি। আসলে তাদের হিরো আলমকে দরকার, তার পরিবারকে না। এমন স্ত্রী আমার দরকার নেই। একটু ক্ষোভ প্রকাশ করে এই কন্টেন্ট ক্রিয়েটর বলেন, বাবার মৃত্যুর দিনও সে ফেসবুকে নাচ গানের ভিডিও আপলোড করেছে। আমাকে মিথ্যা প্রমাণ করতে মানসিক রোগী দাবি করেছে। আমি অনেকবার ওকে ক্ষমা করেছি, আর নয়। আমার সঙ্গে কোনো কলহ তৈরি হলেই অন্য ছেলের সঙ্গে গান করে ভিডিও তৈরি করে, মদ খায়, বাড়ে যায়, অথচ ওর দাবি বার কি চেনেই না। দাম্পত্য কলহ হলে প্রায়ই পবিত্র কোরআন ছুঁয়ে শপথ করে রিয়ামনি, কিন্তু কখনো সে শপথ রাখতে পারেনি। যে পবিত্র কোরআনকে অবমাননা করে কথা বলতে পারে সে আমাকে নিয়ে মিথ্যাচার করতেই পারে। আমি তাকে হত্যার হুমকি দিয়েছি বলতেই পারে। এসব মেয়ের কারণে আজ আমাদের বাবা মায়েরা বৃদ্ধাশ্রমে যায়। আমার কাছে সব প্রমাণ আছে, খুব শীঘ্রই তা ফাঁস করব।